নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2026 সালে রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রায় দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তৃতীয় শ্রেণী পরিবেশ 3 নম্বর স্কুল টাকি সরকারি উচ্চ বিদ্যালয় সমাধান করছি। 1 নম্বর সঠিক উত্তরটি নির্বাচন করো। নাম্বার ক, আবোল তাবোল বইটির লেখক হলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, সুকুমার রায়, সত্যজিৎ রায়। সুকুমার রায়। নাম্বার খ, ক্যাশ মিলন আসলে ছাগলের লোম, সিনথেটিক উল, কার্পাস তুলো। সিনথেটিক উল। নাম্বার গ, কলকাতার পোস্ট অফিস নম্বর শুরু হয় 700, 701, 711 দিয়ে। 700 দিয়ে। নাম্বার ঘ, ম্যাপ কথাটির বাংলা অর্থ হল জেলা, নকশা, মানচিত্র। মানচিত্র। নাম্বার ঙ, রাজমিস্ত্রিরা গাঁথনি ঠিক করেন করাত, ওলন্দড়ি, বাটালি দিয়ে। ওলন্দড়ি দিয়ে। নাম্বার চ, বর্তমানে পশ্চিমবঙ্গে জেলার সংখ্যা 21টি, 22টি, 23টি। 23টি। 2 নম্বর শূন্যস্থান পূরণ করো। নাম্বার ক, ঘোড়ার গাড়ি চালান কোচোয়ান। নাম্বার খ, পাখির পালক দেহের তাপমাত্রা ধরে রাখে। নাম্বার গ, পাকা বাড়ি যারা তৈরি করেন তাদের রাজমিস্ত্রি বলে। নাম্বার ঘ, মানচিত্রে সমুদ্রকে নীল রং দিয়ে বোঝানো হয়। নাম্বার ঙ, উইদের থাকার জায়গাকে উইঢিবি বলে। নাম্বার চ, পশুর চামড়া জুড়ে তাঁবু তৈরি করত। তিন নম্বর, কী কাজে থাকলে লোকে কী ধরনের পোশাক পরে? কারা পরে, কি পরে? নাম্বার ক, নার্স। সাদা পোশাক পরে। নাম্বার খ, স্কুলের ছাত্রছাত্রী ইউনিফর্ম পরে। নাম্বার গ, ফুল হাতা জার্সি খেলোয়াড়রা পরে। নাম্বার ঘ, পুলিশ খাকি পোশাক পরে। কলকাতার পুলিশ সাদা পোশাক পরে। 4 নম্বর, সঠিক বাক্যের পাশে সত্য ও ভুল বাক্যের পাশে মিথ্যা লেখো। নাম্বার ক, ভেড়ার লোম থেকে তৈরি হয় সিনথেটিক সুতো। এটি ভুল। ভেড়ার লোম থেকে পশম তৈরি হয়। নাম্বার খ, মৌমাছির বাসাকে বলে উইঢিবি। এটিও ভুল। মৌমাছির বাসাকে মৌচাক বলে। নাম্বার গ, পাহাড়ি অঞ্চলে পাথর দিয়ে ইটের কাজ হয়। এটি ঠিক, তাই সত্য লিখতে হবে। এগুলো মিথ্যা লিখতে হবে। ভুল লেখা হয়ে গিয়েছে, এগুলো মিথ্যা লিখতে হবে। এখানে মিথ্যা বলেছে, তাই মিথ্যা লিখতে হবে। নাম্বার ঘ, শিকার করা একটি নতুন জীবিকা। এটিও মিথ্যা। শিকার করা পুরনো জীবিকা। 5 নম্বর, বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। বাম দিক, ডান দিক। নাম্বার ক, চিঠি, পিয়ন। নাম্বার খ, গাছের ছাল মানুষের প্রথম পোশাক। নাম্বার গ, মাটির কলসি জল ঠান্ডা করে। নাম্বার ঘ, কৃষক ফসল ফলানো। 6 নম্বর, একটি বাক্যে উত্তর দাও। নাম্বার ক, অ্যাপ্রন কি?
অ্যাপ্রন ডাক্তারের পোশাক। নাম্বার খ, পশ্চিমবঙ্গের 4টি প্রতিবেশী দেশের নাম লেখো। পশ্চিমবঙ্গের 4টি প্রতিবেশী দেশের নাম বাংলাদেশ, মায়ানমার, নেপাল, ভুটান। নাম্বার গ, পাকা বাড়ি তৈরি করতে কি কি লাগে? পাকা বাড়ি তৈরি করতে ইট, সিমেন্ট, বালি, রড, পাথর ও জল লাগে। নাম্বার ঘ, ছিটে বেড়ার দেয়াল কাকে বলে? প্রথমে কঞ্চির বেড়া তৈরি করতে হবে, তারপর তাকে মাটির প্রলেপ লাগিয়ে দেয়াল তৈরি করাকে ছিটে বেড়ার দেয়াল বলে। নাম্বার ঙ, ভূমিকম্প প্রবণ এলাকায় কী রকম বাড়ি করা উচিত? ভূমিকম্প প্রবণ এলাকায় কাঠের বাড়ি করা উচিত। নাম্বার চ, দক্ষিণ 24 পরগনা জেলার জেলা সদর কি? দক্ষিণ 24 পরগনা জেলার সদর শহরের নাম আলিপুর। নাম্বার ছ, যাযাবর জীবন কাকে বলে? যারা খাবারের সন্ধানে এক জায়গা থেকে অন্য জায়গায় যায় তাকে যাযাবর জীবন বলে। নাম্বার বর্গের জ, গ্রীষ্মকালে কীরকম পোশাক পরা উচিত? গ্রীষ্মকালে হালকা সুতির পোশাক পরা উচিত। নাম্বার ঝ, দুটি লুপ্ত জীবিকার নাম লেখো। দুটি লুপ্ত জীবিকার নাম, 1 নম্বর শাখা ফেরি করা, 2 নম্বর শিকার করা। নাম্বার ঙ, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম সান্দাকফু। সান্দাকফু, উচ্চতা 3630 মিটার। 7 নম্বর, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নাম্বার ক, খনিজ তেল থেকে কি করে কাপড় তৈরি করা হয়? খনিজ তেলে অনেক কিছু মিশে থাকে, তাই খনিজ তেল প্রথমে শোধন করে তারপর তা থেকে সুতো তৈরির উপাদান তৈরি করা হয়। সেই সুতো দিয়ে বড় বড় কারখানায় কাপড় তৈরি হয়। নাম্বার খ, গুহায় বসবাসে শান্তি ছিল না কেন? আদিম যুগে মানুষ রাতে কোথায় থাকত? গুহায় বসবাসে শান্তি ছিল না কারণ হিংস্র পশু যেমন বাঘ, সিংহ সুযোগ পেলেই খেয়ে ফেলত। আদিম যুগে মানুষ খোলা আকাশের নিচে থাকতো, গাছতলায় থাকতো, আবার ছোটোখাটো গুহা পেলে সেখানে থাকতো। নাম্বার গ, তুমি তোমার পরিবারের অন্যদের কিভাবে সাহায্য করো? আমি আমার পরিবারের বিভিন্নভাবে সাহায্য করি, যেমন কেউ জল চাইলে দিই, বাড়িতে কেউ এলে দরজা খুলে দিই, দোকানে যাই, মোবাইল বাজলে ধরি, ঠাকুমাকে সূচে সুতো পরিয়ে দিই ইত্যাদি। নাম্বার ঘ, পারিবারিক জীবিকা কাকে বলে? বর্তমানে শিকার করা নিষিদ্ধ কেন? বহুকাল ধরে বংশ পরম্পরায় পরিবারের লোকেরা একই ধরনের কাজ করাকে পারিবারিক জীবিকা বলে, যেমন কর্মকার, কুম্ভকার, কৃষক ইত্যাদি। বর্তমানে শিকার করা নিষিদ্ধ কারণ দিন দিন পশুর সংখ্যা কমে যাচ্ছে, প্রাকৃতিক ভারসাম্য হারিয়ে যাচ্ছে এর জন্য। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।